দৃশ্যমান উন্নতি না দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি যদি 48 ঘন্টার মধ্যে না হয় চিরুনি অভিযান চালিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখে সাদিক কায়েম যখন তার সহ আরো 2 উপদেষ্টার পদত্যাগের দাবি করেন তখন উপদেষ্টার অভিব্যক্তি ছিল সর্বত্র হারানো কোনো নিঃস্ব। আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, অস্ত্রোদ্ধার না করা হয়, সেই ক্ষেত্রে আমাদের দৃশ্যমান পরিবর্তন না দেখি সেই ক্ষেত্রে আমরা এই 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করি। কোনো এক সময় মনে হচ্ছিল তিনি হয়তো কেঁদেই দেবেন, কিন্তু শেষ পর্যন্ত আবেগ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পেরেছেন। শুধু বলেন দাবি যৌক্তিক, সবাই হাদির জন্য দোয়া করবেন। ছিল আমাদের ওসমান হাদি ভাই এখন যে অসুস্থ, আপনারা তার জন্য একটু দোয়া করবেন, ওই যেন যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। এই জন্য আমি আপনাদের সবাই দোয়া কামনা করি। এইগুলির ক্ষেত্রে আমরা পরে কথা বলে আমরা এই 3টা ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 3 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের 48 ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সহ 3টি দাবি নিয়ে দুপুরে ডাকসুর সামনে জড়ো হয় তারা। বিক্ষোভ সমাবেশের পর সচিবালয় ঘেরাওর উদ্দেশ্যে শিক্ষার্থীরা একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শিক্ষা ভবনের মোড়ে পুলিশের বাধার সামনে অবস্থান নেন। এরপর ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে দেখা করে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের দাবি তুলে ধরেন নেতারা। আমাদের 1 নম্বর দাবি, আমাদের ভাই ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। গণ অভ্যুত্থানে হত্যার দায়ে দোষীদের ভারতে আশ্রয় দেওয়া ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পুনরায় বিবেচনার দাবি জানানো হয় সাদিক কায়েমের পক্ষ থেকে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আজকের অনুষ্ঠানের এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে রাকসু জিএস হেলাউদ্দিন আহমেদ বলে হাদির উপর হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করাতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। 48 ঘন্টার মধ্যে দৃশ্যমান কোনো পরিবর্তন না দেখা গেলে ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে আবার রাস্তায় নামার আলটিমেটাম দেয় ডাকসুর ভিপি। মোহাম্মদ সুমন, আমার টিভি, ডেস্ক নিউজ।